বাবার গুরুত্ব কি পরিমাণ। আমার আল্লাহ মাতা পিতার মর্যাদা দিতে গিয়ে কোরআনের যত জায়গায় আল্লাহ বলছেন, এই আমার বান্দারা, এই আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কোরআনের যত জায়গায় বলছেন, রে আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো। প্রত্যেকটা জায়গায় সাথে সাথে একথা বলে দিয়েছেন, এরে দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এরে দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভদ্রভাবে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দারা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান স্বরূপ আচরণ করো, সুন্দর আচরণ করো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার সন্তানেরা তোমরা যারা তোমাদের মা বাবাকে পাইছো, দুনিয়ার মধ্যে যাদের বৃদ্ধ মা বাবা এখনো জীবিত আছে, সাবধান সাবধান এরে দুনিয়ার সন্তানেরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদেরকে সাবধান করে বলতেছেন, যেই সন্তানের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, যেই সন্তানের মা বাবা বার্ধক্য বয়সে উপনীত হয়েছে, ওই সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আরে দুনিয়ার সন্তানেরা তোমাদের কারো যদি তোমার মা তোমার কাছে বৃদ্ধ অবস্থায় থাকে, আও কিলাহুমা, অথবা মা বাবা যদি দুজন তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় থাকে। অনেক সময় দুনিয়ার সন্তানেরা বুড়া মা বাবাকে বোঝা মনে করে, মা বাবার কথা শুনতে ভালো লাগে না, স্ত্রীদের কাছে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কথাগুলো শুনতে বিরক্ত লাগে। মা বাবার প্রতি বিরক্ত হয়ে ধমক দেয়, ধমকের সুরে কথা বলে আর বলে, এই বইরা এত চিল্লাস করে, এত চিল্লাচিল্লি কইরো না, চুপ করে বসে থাকো। এইভাবে যখন বিরক্ত হয়ে কথা বলে, বইরা বলে ডাক দেয়, তখন বৃদ্ধ মা বাবা সন্তানের দিকে তাকায় হাউ মাউ করে কান্দে। আরে আমার কলিজার টুকরা সন্তান রে, শৈশবকালে তোর চোখের পানি দেখলাম আমি বাবা ঘুমাইতে পারতাম না। মা তার সন্তানকে ডাক দিয়ে বলে, আরে আমার কলিজার টুকরা বাবা, আজকে আমি বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমি তোমার কাছে বুইরা হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, আমার কথাগুলো তোমার কাছে বিরক্ত লাগে, আমার শব্দগুলো তোমার কাছে অসহ্য লাগে। এরে আমার কলিজার টুকরা বাবা, তুমি যখন শৈশবকালে ছিলে, বৃদ্ধ বয়সে ছিলে, তুমি যখন শৈশবকালে ছিলে, তুমি যখন রাত্রেবেলা তোমার ঘুম ভেঙে যেত, কনকনে শীতের রজনীতে তোমার এই কান্নার কারণে আমরা জাগ্রত হয়ে গেছি। এরে বাবা, শৈশবকালে শীতের মধ্যে কনকনে শীত, শরীরের মধ্যে প্রস্রাব করে দিছ, কি আরামের ঘুম ঘুমাইছিলাম, কম্বলের মধ্যে গরম শরীর নিয়ে গভীর রজনীতে ঘুমাইতাম, হঠাৎ করে তুমি প্রস্রাব করে দিতে, কনকনে শীতের মধ্যে আরামের মধ্যে শরীরটাকে ঠান্ডা করে দিতে। বাবারে, তখন আমি কোনোদিন বিরক্ত হইয়া তোকে চোখের নিচে রাখি নাই, আমার বিছানা থেকে তোমাকে আলাদা শোয়াই নাই,
এত কষ্ট কইরা, এত কষ্ট করে লালন পালন কইরা তোমার আজকে বড় করলাম, আর আমরা বৃদ্ধ বয়সে উপনীত হলাম, বুড়া হইলাম, বুড়ি হইলাম, আর এটা তোমার কাছে বোঝা মনে হইতেছে। এই সকল সন্তানদেরকে আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر বলেন না সবাই। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, এই সন্তান, তোমার বুড়া বাবা মাকে, তোমার বৃদ্ধ মা বাবাকে, বৃদ্ধ বয়সে যদি তোমার কাছে জীবিত থাকে, তাহলে মা বাবার চেঁচামেচি করা, মা বাবার চিৎকার করা, মা বাবার ক্যাট করাটাকে তুমি বিরক্ত বোধ করিও না। মা বাবার বৃদ্ধ বয়স থেকে তুমি তোমার কাছে বোঝা মনে করিও না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবা, বুড়া মা বাবা উফ শব্দ করে এমন একটাও তুমি আচরণ করবে না। তোমার কথাই যেন তোমার মা বাবা উফ শব্দ বলতে না পারে রে। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, ওই বৃদ্ধ মা বাবা যদি সন্তানের আচরণ পাওয়ার কারণে কষ্ট পেয়ে বলে উফ, আল্লাহ আজকে আমার সন্তান আমাকে বকা দেয়, আজকে আমার সন্তান আমাকে ধমক দেয়, আজকে আমার সন্তান আমাকে বুঝে মনে করে রে আল্লাহ, এইভাবে যদি একবার আমার আল্লাহর কাছে ওই বৃদ্ধ মা বাবা যদি উফ শব্দ বলে ডাক দেয়, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, ওই সন্তান যদি সারা জীবন তাহাজ্জুদের মধ্যেও পার করে দেয়, তারপরেও তার জন্য জাহান্নাম বৈধ হয়ে যাবে, চিরতরের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবাকে উফ শব্দ উচ্চারণ করে এমন কথা বলবে না, মা বাবা কষ্ট পায় এমন কোন আচরণ করবে না। শুধু তাই না, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এমন কি ধমক দিবে না। অনেক সময় বুড়া মা বাবাকে সন্তান ধমক মারে, মারে কি মারে না? এই যুগের সন্তানেরা মা বাবার বেশি আওয়াজ শুনতে পারে না, মা বাবার বেশি কথা শুনতে পারে না। বুড়া মা বাবাকে ধমক মারে, এই চুপ করো, এইভাবে ধমক মারে। আল্লাহ বলেন, সাবধান সাবধান, আরে সন্তান, সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, কোনদিন মা বাবাকে ধমক দিবা না। আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তানহারহুমা, কোন সময় বুড়া মা বাবাকে ধমক দিবা না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে যদি কথা বলতে হয়, মা বাবার সাথে যদি কথা বলতে হয়, তাহলে কওলে কারীম বলবে, অর্থাৎ সম্মানের সাথে, আদবের সাথে, বিনয়ের সাথে, তারপরে বাপ মার সাথে কথা বলবে। আমার বন্ধুগণ, মা বাবা সন্তানের কাছে কেমন দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, হজ করার সামর্থ্য নাই, আমি মা বাবার সাথে কি বা কেমন আচরণ করতে পারি? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার সাহাবী, তুমি যদি হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব অর্জন করতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে একবার তাকাইলে আরশের মালিক তোমাকে একটি কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী আমার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমি যদি দুইবার তাকাই, আল্লাহর পেয়ারা হাবিব বলেন তুমি তোমার মা বাবার দিকে দুইবার যদি তাকাও, দুইবার দুইটি হজ্জে মাবরুরের সওয়াব দিবেন। তুমি যদি তিনবার তাকাও, শুধু তাই না, মিআতা মাররাতিন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার সাহাবী, আরে আমার সাহাবী, তুমি তোমার মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজরে তাকাও, ভালোবাসার নজরে, একবার নয় দুইবার নয়, প্রতিদিন যদি 100 মিআতা মাররাতিন 100 বার তাকাও, আরশের মালিক তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের একজন সাহাবী আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করতেছেন। বনী ইসরাইলের যুগে একজন বড় আউলিয়া ছিল, কুতুবুল আউলিয়া। বনী ইসরাইলের যুগে একজন বিশিষ্ট আউলিয়া ছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, মুত্তাফাক আলাইহি হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আরে সাহাবীরা, বনী ইসরাইলের মধ্যে একজন বড় আল্লাহর ওলি ছিল, নাম তার জুরাইজ। সে সারাদিন সারা রাত্র গহীন জঙ্গলের ভিতরে তার একটা ইবাদতখানা ছিল। ওই জঙ্গলের ভিতরে শুধুমাত্র ইবাদত করত, শুধু ইবাদত করত। সারাদিন রোজা রাখতো, সারা রাত্র কিয়ামুল লাইল করত, তাহাজ্জুদের মধ্যে সারাটা জীবন পার করে দিছে। একদিন জুরাইজের মা সন্তানকে অনেকদিন যাবত দেখে না, সন্তানকে দেখতে গেলেন। সন্তানকে দেখার জন্য ওই জঙ্গলের ভিতরে জুরাইজের ইবাদতখানার দরজার মধ্যে গিয়ে নক করলেন, বাবা জুরাইজ, তোমাকে দেখার জন্য আসছি রে, কতদিন যাবত তোমাকে দেখি না। মায়ের মন তো কতই না বেকুল হয়ে থাকে সন্তানকে দেখার জন্য। কয়েকদিন না দেখলেই মা তার সন্তানের জন্য বেকুল পারা হয়ে যা। জুরাইজের মা ইবাদতখানার দরজার মধ্যে গিয়ে নক করলেন, ডাক দিয়া বলতেছেন, আরে জুরাইজ, তোমাকে দেখার জন্য আসছি, একটু বাবা দরজাটা খোলো, তোমাকে এক নজর দেখি না। কতদিন যাবত বাবারে তোমাকে দেখি না, মনটা আমার বেকুল পারা হয়ে গেছে, দরজা খুলো। ওই সময় আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো ছিল। তখন জুরাইজ চিন্তা করে, আল্লাহ সলাতি ওয়া উম্মি, আয় আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা। আমার মা আমাকে ডাকতেছে, আমি তো তোমার কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়াইলাম। আল্লাহ সলাতি ওয়া উম্মি, আল্লাহ কি করব? তো জুরাইজ তার মাকে বাদ দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন। অনেকক্ষণ পর্যন্ত দরজার মধ্যে ডাকাডাকি করার পর মা বিরক্ত হয়ে চলে গেলেন। সন্তানের দেখা পাইল না, মনে ব্যথা নিয়ে ফেরত গেলেন। পরের দিন আবার আসলো, মায়ের মন বিকুল পারা, সন্তানকে দেখার জন্য আবার এসে দরজার মধ্যে নক করলো, ডাক দিল, বাবা জুরাইজ রে, তোমাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে রে, বাবা একটু দরজাটা খোলো। জুরাইজ আবার ওই দিনও নামাজের মধ্যে আর ডাক দিয়ে বলে, আল্লাহ সলাতি ওয়া উম্মি। জুরাইজ আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহ, আমার মা দরজার সামনে দাঁড়ানো, আর আমি তো নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি কোনটা প্রাধান্য দিব? সলাতি ওয়া উম্মি। জুরাইজ তখনও নামাজের মধ্যে লিপ্ত রইলেন, নামাজ আর ছাড়লেন না। মায়ের জন্য দরজা খুলল না। মা দ্বিতীয় দিনও বিরক্ত হয়ে কষ্ট পায়া ফেরত গেল। তারপরেও পাগলি মা সন্তানের জন্য বেকুল পারা। তৃতীয় দিন আবার আসছে, আইসে দরজার মধ্যে নক দিল, ডাক দিল, বাবা জুরাইজ, গত পরশু আসলাম তোমাকে দেখার জন্য, গতকালকেও তোমাকে দেখার জন্য আসলাম,
বাবা জুরাইস, আজকে তৃতীয় দিনের মাথায় আসলাম রে জুরাইস। বাবা একটু দরজাটা খুলো, তোমার জন্য আমার মনটা বেগুল পাড়া হয়ে গেছে। বাবা রে, তোমাকে কতদিন যাবত দেখি না, দেখার জন্য আমার মনটা দেওয়ানা হয়ে গেছে রে। বাবা একটু দরজাটা খুলো, একটা নজর তোমাকে দেখি আর আমার কলিজাটা ঠান্ডা করি। বাবা দরজা খোলো। তৃতীয় দিনও জুরাইস নামাজের মধ্যে ছিল।